আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রভাষক ইংরেজি বিভাগ, মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে আলোচনা করব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয়। তো এখানে কিছু চিহ্নের মাধ্যমে সেটা বোঝানো হয়েছে। প্রথমে আমরা যেটা করব যে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে তিনটা অংশ আমরা খুঁজে বের করব। যে অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে আমরা সাবজেক্ট খুঁজে বের করব, ফাইনাইট ভার্ব খুঁজে বের করব এবং অবজেক্ট খুঁজে বের করব। এই তিনটা অংশ আমাদেরকে খুঁজে বের করতে হবে প্রথমেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার জন্য। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এবং অবজেক্ট। এখন অনেক ক্ষেত্রে অবজেক্টের পর অতিরিক্ত অংশ থাকার কারণে অনেক ছাত্রছাত্রী এই অবজেক্ট খুঁজে পায় না বা বুঝতে পারে না যে কোনটা অবজেক্ট। আবার অনেক ক্ষেত্রে শুধু ফাইনাইট ভার্বের পরে অবজেক্টই থাকে, আর কোনো কিছু থাকে না, তখন অবজেক্টটি চিনতে বা ধরতে সহজ হয়। যদি অবজেক্টের পর অতিরিক্ত অংশ থাকে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইনাইট ভার্বটির বাংলা অর্থ করব। আমরা বাংলা অর্থ করার পর সেই ফাইনাইট ভার্বের বাংলা অর্থের সাথে কি, কাকে, কাদেরকে এরকম যে কোনো একটি শব্দ ব্যবহার করে একটি প্রশ্ন করব। যেমন ধরো এখানে একটি ভার্ব আছে যে পরিচয় করিয়ে দেয়। একটা ভার্বের বাংলা অর্থ ইন্ট্রোডিউস, একটা আমরা ভার্ব এখানে পেলাম যার অর্থ পরিচয় করিয়ে দেওয়া। এক্ষেত্রে আমরা যদি প্রশ্ন করি কাকে পরিচয় করিয়ে দেয়, তখন অবশ্যই যাকে পরিচয় করিয়ে দেয় তার কথা আমরা পিছনে পাবো, পিছন থেকে দেখতে পাবো। তখন এই যে কাকে পরিচয় করিয়ে দেয়, এই প্রশ্নের উত্তরে যেই অংশটুকু আসবে সেই অংশটুকুই অবজেক্ট, আর বাকি যেগুলো থাকবে সেগুলো অতিরিক্ত অংশ। সেরকমভাবে ধরো এখানে আমরা একটি ভার্ব পেলাম, সেটি হচ্ছে যে ইট। আমরা জানি ইট মানে হচ্ছে খাওয়া। একটা ভার্ব আমরা পেলাম অ্যাক্টিভ ভয়েসে, ফাইনাইট ভার্ব হিসেবে আমরা ইট পেলাম। এখন আমি যদি বলি এই ইট অর্থ বাংলা করলাম খাওয়া। এখন এই খাওয়া শব্দটা এবং কি শব্দটাকে ব্যবহার করে যদি একটা প্রশ্ন করা হয় যে কি খায়, ওই ক্ষেত্রে অবশ্যই এই কি খায় এই প্রশ্নটার উত্তর এখানে ভার্বের পরে পাওয়া যাবে। তো এই প্রশ্নের কি খায়, এই প্রশ্নের উত্তরে যেই অংশটুকু আসবে পেছন থেকে, ভার্বের পেছন থেকে, ওই অংশটুকুই হচ্ছে অবজেক্ট, এবং বাকি সাথে যেগুলো থাকবে সেগুলো অতিরিক্ত অংশ, ওইগুলো অবজেক্ট আকারে ধরা হবে না। তো এখন আমরা কি করব, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব বা অবজেক্ট আমরা চিহ্নিত করলাম, খুঁজে পেলাম। এরপরে প্যাসিভ করার জন্য যেটা করতে হবে, এখানে চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে অবজেক্টটি সাবজেক্ট হয়ে সামনে চলে যাবে। এরপর যেটা হবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্বটিকে এখানে এই অবস্থাতে লিখতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব ব্যবহার করে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এরপরে সাবজেক্টটি অবজেক্ট হয়ে পিছনে চলে আসবে, এর আগে প্রিপোজিশন বাই হবে। এখন এক্ষেত্রে এখানে বাই, অধিকাংশ ক্ষেত্রে বাই হবে, কিন্তু কখনো কখনো এখানে প্রিপোজিশন টু হতে পারে, উইথ হতে পারে, অ্যাট হতে পারে। বাই ছাড়া অন্য কোনো প্রিপোজিশন যখন বসে, ওটা মূলত এখানে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসে, ওই ভার্বের সাথে যদি কোনো প্রিপোজিশনের সম্পর্ক থেকে থাকে, যেটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি, ওই রকম কোনো প্রিপোজিশন থাকলে তখন সেটা ব্যবহার করা হয়। তো আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট করে নিব, ফাইনাইট ভার্বটিকে অক্সিলারি ভার্ব ব্যবহার করে পাস্ট পার্টিসিপল ফর্মে লিখব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টের আগে প্রিপোজিশন বাই বসবে। এখন সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, এই যে ব্যাপারগুলো, এইগুলো আমরা দেখা যাবে যে অনেক সময় এখানে আমরা সাবজেক্ট অবজেক্টের জায়গায় প্রনাউন পেতে পারি অথবা নাউন পেতে পারি। এই ক্ষেত্রে আমরা কীরকম শব্দ থাকলে আমরা কিভাবে সাবজেক্ট থেকে অবজেক্ট করব বা অবজেক্ট থেকে সাবজেক্ট করব সেটা এখানে একটু দেখানো হয়েছে।
আমরা এই সাবজেক্টের জায়গায় যখন আমরা কোনো একটা নাউন দেখতে পাবো সাবজেক্টের জায়গায় এখানে, অথবা কোনো নাউন ফ্রেজও থাকতে পারে সাবজেক্টের জায়গায়, যদি কোনো নাউন অথবা নাউন ফ্রেজ থাকে তখন সেটা অবজেক্ট আকারে যখন আসবে তখন সেই নাউনটাকেই আমরা ব্যবহার করব অথবা নাউন ফ্রেজটাকেই ব্যবহার করব। দেখা গেল যে একটি ফাইনাইট ভার্বের সাবজেক্টের জায়গায় এখানে বাংলাদেশ এই নাউনটি আছে, তখন এটা অবজেক্ট আকারে এখানে বাংলাদেশ আকারেই বসবে, বাংলাদেশ এই নাউনটাকেই আমরা ব্যবহার করব। অথবা কোনো ব্যক্তির একটা নাম পাওয়া গেল, রহিম হতে পারে, করিম হতে পারে, যে কোনো একটা নাম, তখন সেই অবজেক্ট আকারে সেই নামটাকেই আমি আবার ব্যবহার করব, এর আগে বাই হবে। আর যদি আমরা এই সাবজেক্টের জায়গায় নাউন না পেয়ে কোনো প্রোনাউন পাই, ওই ক্ষেত্রে কী হবে, যদি আমরা আই পাই সাবজেক্টের জায়গায় তখন ওটা মি হয়ে যাবে অবজেক্টের এখানে এসে। উই যদি আমরা পাই তখন ওটা আস হয়ে যাবে। যদি ইউ দেখতে পাই এটা পরিবর্তন হবে না, এটা আবার ইউ হবে। যদি আমরা সাবজেক্টের জায়গায় হি দেখতে পাই অবজেক্টের জায়গায় এসে ওটা হিম হয়ে যাবে। যদি সাবজেক্টের জায়গায় আমরা সি দেখতে পাই ওটা হার হয়ে যাবে অবজেক্টের জায়গায় এসে। যদি সাবজেক্টের জায়গায় আমরা দে দেখতে পাই ওটা দ্যাম হয়ে যাবে অবজেক্টের জায়গায় এসে। যদি সাবজেক্টের জায়গায় আমরা ইট পাই তখন এটা ইট অবস্থাতেই বসবে, কোনো পরিবর্তন হবে না এটার ক্ষেত্রে। তো এভাবে আমরা সাবজেক্ট থেকে অবজেক্ট করব। আবার অবজেক্ট থেকে সাবজেক্ট করার সময় একই অবস্থা, যদি কোনো অবজেক্টের জায়গায় যদি কোনো নাউন দেখতে পাই তখন আমরা সেই নাউনটাকেই লিখব, অথবা কোনো নাউন ফ্রেজ যদি পাই ওই নাউন ফ্রেজটাকে আমরা সাবজেক্টের জায়গায় লিখব। কিন্তু যদি আমরা অবজেক্টের আকারে এখানে মি দেখতে পাই ওটা সাবজেক্ট আকারে যখন সেখানে যাবে আই হয়ে যাবে। এই অবজেক্টের জায়গায় যখন আমরা মি দেখতে পাবো তখন এটা যখন সাবজেক্টের জায়গায় যাবে সেটা আই হয়ে যাবে। অবজেক্টের জায়গায় যখন আমরা আস দেখতে পাবো যখন এটা সাবজেক্ট হবে তখন সেটা উই হয়ে যাবে। অবজেক্টের জায়গায় যখন আমরা ইউ দেখতে পাবো এটা সাবজেক্ট হয়ে আবার ইউ হয়ে যাবে। অবজেক্টের জায়গায় যদি আমরা হিম দেখতে পাই তখন এটি সাবজেক্টের জায়গায় হি হয়ে যাবে। অবজেক্টের জায়গায় যদি আমরা হার দেখতে পাই তখন সেটি সাবজেক্টের জায়গায় শি হয়ে যাবে। অবজেক্টের জায়গায় যখন আমরা দ্যাম দেখতে পাবো তখন সাবজেক্টের জায়গায় দে হয়ে যাবে। অবজেক্টের জায়গায় যদি আমরা ইট দেখতে পাই সেটা আবার ইটি থাকবে। তো এভাবে আমরা সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন করব। নাউনের ব্যাপারটা অবশ্যই আমি বলছি, আবারও বলে দিই, যদি নাউন এখানে কোনো অবজেক্ট আকারে নাউন দেখতে পাই, ধরো কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, দেশের নাম, কোনো সংস্থার নাম যদি আমরা দেখতে পাই তখন ওই অবজেক্টটি সাবজেক্ট আকারে যখন যাবে তখন ওই নাউনটিই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। আমরা সাবজেক্ট অবজেক্ট আর অবজেক্ট সাবজেক্টের ব্যাপারটা বুঝলাম। এরপরে যেটা বুঝবো যে ফাইনাইট ভার্বটাকে আমরা কিভাবে অক্সিলারি ভার্ব ব্যবহার করে পাস্ট পার্টিসিপাল ফর্মে লিখব। এখানে ছক আকারে সেটা লেখা আছে যে যখন আমরা এই ফাইনাইট ভার্বটিকে সাবজেক্টের পরে ফাইনাইট ভার্বটিকে আমরা প্রেজেন্ট ফর্মে দেখতে পাবো তখন অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এম, ইজ অথবা আর যে কোনো একটা ব্যবহার করব। এরপরে এই প্রেজেন্ট ফর্মটি পাস্ট পার্টিসিপাল ফর্মে চলে যাবে। এখন এম, ইজ বা আর আমরা যে ব্যবহার করব, তিনটা অপশন আছে এখানে, যে কোনো একটা ব্যবহার করব। এই ক্ষেত্রে আমাদের সাবজেক্টটি খেয়াল করতে হবে। প্যাসিভ নতুন আমরা প্যাসিভ ভয়েস করতেছি, প্যাসিভ ভয়েসে নতুন যেই সাবজেক্টটি আসলো ওই সাবজেক্টের নাম্বার বা পার্সন অনুসারে আমরা এম, ইজ বা আর থেকে যে কোনো একটা ব্যবহার করব। এরপরে এই প্রেজেন্ট ফর্মটি পাস্ট পার্টিসিপাল ফর্মে চলে যাবে। এরপরে যদি আমরা অ্যাক্টিভ ভয়েসে যদি আমরা ফাইনাইট ভার্বটিকে পাস্ট ফর্মে দেখতে পাই তখন প্যাসিভ করার জন্য সাবজেক্ট অবজেক্ট বা অবজেক্ট সাবজেক্টের কাজ করার ওগুলো তো আমরা করব। তো ফাইনাইট ভার্বটিকে আমরা যেভাবে পরিবর্তন করব সেটা হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব। এক্ষেত্রেও প্যাসিভ ভয়েসে নতুন যে প্যাসিভ ভয়েস আমরা করতেছি ওই প্যাসিভ ভয়েসের সাবজেক্টের নাম্বারটা দেখে আমাদেরকে ওয়াজ বা ওয়ার নির্ধারণ করতে হবে। সাবজেক্টটি যদি সিঙ্গুলার নাম্বার হয় ওই ক্ষেত্রে ওয়াজ হবে, যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ওয়ার হবে। এরপরে পাস্ট ফর্মটি পাস্ট পার্টিসিপাল ফর্মে চলে যাবে। যদি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের পরে যে ফাইনাইট ভার্বটি থাকবে এখানে ওই ফাইনাইট ভার্বটিকে যদি আমরা দেখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অবস্থাতে রয়েছে, অর্থাৎ এম, ইজ, আর এই তিনটার যে কোনো একটা আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, যদি আমরা অ্যাক্টিভ ভয়েসে আমরা ফাইনাইট ভার্বটিকে এই অবস্থাতে দেখতে পাই তখন আমরা সেটাকে কিভাবে প্যাসিভ করব। আমরা তো দেখলাম প্রেজেন্ট ফর্ম থাকলে এম, ইজ, আর থেকে যে কোনো একটা আমরা ব্যবহার করব। পাস্ট ফর্ম থাকলে ওয়াজ বা ওয়ার থেকে
প্যাসিভ ভয়েসে যে কোনো একটা ব্যবহার করব। তো এখন দেখা যাচ্ছে এখানে অ্যাক্টিভ ভয়েসেই আমরা সাবজেক্টের পরে এম, ইজ বা আর দেখতে পাবো, এরপরে আইএনজি যুক্ত ভার্ব থাকবে। তখন আমরা এক্ষেত্রে প্যাসিভ এই ধরনের সেন্টেন্সগুলোকে বা এই ধরনের ফাইনাইট ভার্বগুলোকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য এই এম, ইজ, আর এই তিনটার যে কোনো একটা এখানে ঠিক থাকবে। এখানে এম, ইজ, আর যে কোনো একটা থাকতে পারে, সেগুলোর যে কোনো একটা এখানে আবার বসবে। দেখা গেছে এখানে এম আছে, তার মানে এই নয় এখানে এম হবে, এক্ষেত্রে ইজ হতে পারে, আর হতে পারে, আবার এমও হতে পারে। এটা ডিপেন্ড করবে মূলত নতুন যেই প্যাসিভ ভয়েসটি আমরা করতেছি, ওই প্যাসিভ ভয়েসের নতুন যেই সাবজেক্টটি আসলো, অবজেক্ট থেকে যেই সাবজেক্টটি আসলো, ওই নতুন সাবজেক্টের উপর ডিপেন্ড করে, ওই সাবজেক্টের নাম্বার বা পার্সনের উপর ডিপেন্ড করে আমরা এম, ইজ বা আর থেকে যে কোনো একটা ব্যবহার করব। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে লাল কালিতে যেটা লেখা আছে এটা আমি নতুন করে লিখবো, এটা অ্যাক্টিভ ভয়েসে ছিল না, অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এখানে নতুন করে বিং ব্যবহার করব। এরপর আইএনজি যুক্ত ভার্বটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যাব। আমরা কিন্তু এখন আলোচনা করতেছি কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসে ফাইনাইট ভার্বটিকে কীরকম দেখলে প্যাসিভ ভয়েসে আমরা কিভাবে সেটাকে পরিবর্তন করব সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। আমরা সাবজেক্ট অবজেক্ট আর অবজেক্ট সাবজেক্টের ব্যাপারটা তো বুঝতে পেরেছি, আমরা ফাইনাইট ভার্বের ব্যাপারটা এখানে আলোচনা করছি। এরপরে যখন আমরা ফাইনাইট ভার্বটিকে দেখতে পাবো যে সাবজেক্টের পর ওয়াজ বা ওয়ার আছে, এরপরে আইনযুক্ত ভার্ব আছে, অ্যাক্টিভ ভয়েসে ফাইনাইট ভার্বটিকে যখন আমরা এই অবস্থাতে দেখতে পাবো, এটাকে যদি আমরা এই অবস্থাতে দেখতে পাই ভার্বটিকে, তখন আমরা বলি ওই বাক্যটাকে আমরা বলি যে ওটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো যখন আমরা এরকম ওয়াজ বা ওয়ার এরপরে আইনযুক্ত ভার্ব দেখতে পাবো অ্যাক্টিভ ভয়েসে, তখন আমরা ভার্বের পরিবর্তনটা কীভাবে করবো? এই ক্ষেত্রেও ওয়াজ অথবা ওয়ার ঠিক থাকবে। এখানেও একই কথা, ধরো এখানে ওয়াজ রয়েছে, তার মানে এই নয় যে এখানে ওয়াজ হবে, এখানে ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে, অথবা এখানে ওয়ার আছে এরকম না যে এখানে ওয়ার থাকার কারণে ওয়ারই হবে, এরকমটা নয়। এখানে ওয়ার থাকলে ওয়ারও হতে পারে, ওয়াজও হতে পারে, বা এখানে ওয়াজ থাকলে এখানে ওয়াজও হতে পারে, ওয়ারও হতে পারে। এটা মূলত ডিপেন্ড করবে ওই যে বললাম নতুন সাবজেক্টের নাম্বারের উপরে। এরপরে প্যাসিভ করার জন্য নতুন করে এখানে বিং লিখতে হবে, অক্সিলারি ভার্ব হিসেবে নতুন এটা নিয়ে আসতে হবে বিং, যেটা এখানে ছিল না। এরপরে আইএনজিযুক্ত যে ভার্বটা থাকবে সেটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে বা থার্ড ফর্মে নিয়ে যেতে হবে। যদি আমরা সাবজেক্টের পর ফাইনাইট ভার্বটিকে দেখতে পাই যে হ্যাভ, হ্যাজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে, এটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই অবস্থায় যখন আমরা দেখতে পাবো, তখন কিভাবে আমরা এই ফাইনাইট ভার্বটিকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব? এই ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা এখানে বসবে, থাকবে, এখানে হয়তো হ্যাভ হবে নয়তো হ্যাজ হবে। এখানেও একই কথা, এই দুটার মতোই কথা, যে এখানে হ্যাভ থাকলে এখানে যে হ্যাভই হবে এরকমটি নয়। এখানে যদি আমরা হ্যাভ দেখতে পাই, এখানে হ্যাভ হতে পারে, আবার হ্যাজও হতে পারে। এখানে যদি আমরা হ্যাজ পাই, এই ক্ষেত্রেও এখানে হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে। এখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে এটা ডিপেন্ড করবে আবার ওই সাবজেক্টের উপরেই। প্যাসিভ ভয়েসের যে নতুন সাবজেক্টটি আমরা এখানে লিখলাম, ওই সাবজেক্টের উপর ডিপেন্ড করবে, ওই সাবজেক্টের নাম্বার বা পার্সনের উপরে ডিপেন্ড করবে যে এখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে। কিন্তু মূল কথা হচ্ছে যে এখানে যদি আমরা হ্যাভ, হ্যাজ যে কোনো একটা পাই এবং থার্ড ফর্ম পাই, তখন আমাদেরকে প্যাসিভ করার জন্য এই হ্যাভ অথবা হ্যাজ এখানে আবার ব্যবহার করতে হবে, যে কোনো একটা ব্যবহার করতে হবে। এরপরে নতুন করে যেটা লিখতে হবে, নতুন করে লাল কালিতে যেটা লেখা আছে অক্সিলারি ভার্ব বিন, এটা ব্যবহার করতে হবে। এরপরে এই পাস্ট পার্টিসিপল ফর্মটিকে আমরা আবার ওইখানে পাস্ট পার্টিসিপল ফর্ম আকারেই রেখে দেব। যদি আমরা সাবজেক্টের পর ফাইনাইট ভার্বটিকে দেখতে পাই যে এই অবস্থাতে আছে, যে সাবজেক্টের পরে একটি মোডাল আছে, সে ক্যান হতে পারে, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এরকম কোনো একটা মোডাল হতে পারে। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি এই অবস্থাতে পাওয়া যায়, তখন প্যাসিভ করার ক্ষেত্রে আমরা ফাইনাইট ভার্বটিকে কীভাবে পরিবর্তন করব? এক্ষেত্রে আমরা এই মোডালটি ঠিক থাকবে, এরপরে অতিরিক্ত অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আমরা বি ব্যবহার করব। ধরো এখানে ক্যানের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটা হয়ে যাবে ক্যান বি। এখানে কুড থাকলে এটা হয়ে যাবে কুড বি। এখানে শুড থাকলে এখানে হয়ে যাবে শুড বি। এখানে মাইট থাকলে এখানে হয়ে যাবে মাইট বি। এরকমভাবে পরিবর্তন হবে। এরপরে এই প্রেজেন্ট ফর্ম মোডালের পরে যে প্রেজেন্ট ফর্মটি থাকবে সেটি পাস্ট পার্টিসিপল ফর্মে চলে যাবে। তো এইভাবে আমরা ফাইনাইট ভার্বগুলোকে পরিবর্তন করব। ঠিক আছে, তো আমরা আরেকবার সংক্ষেপে দেখে নেই কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। প্রথমে আমরা অবজেক্টটিকে সাবজেক্ট আকারে সামনে নিয়ে যাব। অবজেক্টগুলো এই অবস্থাতে থাকতে পারে, তখন ওগুলো সাবজেক্ট হয়ে এইভাবে চলে আসবে।
এরপরে ফাইনাইট ভার্বটি অক্সিলারি ভার্ব নিয়ে পাস্ট পার্টিসিপাল ফর্মে চলে যাবে। এখন এই কথাটা আমরা এই ব্যাপারটাই এখানে আমরা ব্যাখ্যা দিয়েছি যে এখানে আসলে এই ফাইনাইট ভার্বটি কিভাবে থাকলে আমরা প্যাসিভ ভয়েসে এটাকে কিভাবে পরিবর্তন করব সেটা এখানে আলোচনা করা হয়েছে। এই ফাইনাইট ভার্বটিকে আমরা কিভাবে অক্সিলারি ভার্ব ব্যবহার করে থার্ড ফর্মে নিয়ে যাব। লাল কালিতে যেগুলো লেখা হয়েছে সেগুলো নতুন অক্সিলারি ভার্ব যেগুলোকে ব্যবহার করা হয়েছে অ্যাক্টিভ ভয়েসের টেন্স দেখে। এরপরে সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে আর অবজেক্টের আগে প্রিপোজিশন বাই বসবে, অন্যান্য প্রিপোজিশনও মাঝে মধ্যে হতে পারে। তো আজকে এই পর্যন্তই থাক। আমরা পরের ক্লাসে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের এক্সাম্পল করব। এক্সাম্পল করার মাধ্যমে আজকের ক্লাসে আমরা যেগুলো শিখলাম সেগুলো আমরা আরও ভালোভাবে বুঝে নেব। ধন্যবাদ সবাইকে।